নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের আবারও স্বাগত। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি সমস্ত সহশিক্ষক সহ প্রধান শিক্ষকদের অবশ্যই কাজে লাগবে। কি করতে হবে এই বিষয়ক সব কিছু অর্ডারনামাতে উল্লেখ আছে। সম্পূর্ণ তথ্য জানাবো। এটি আগামী দিনে অবশ্যই সকলকেই অ্যাক্টিভলি করতে হবে এবং এটা একটা ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে হবে। কি করতে হবে? ড্রপ আউট আপনাকে প্রিভেন্ট করতে হবে। যাই হোক, ভিডিওতে একদম যাওয়ার আগে যারা একদম এই চ্যানেলে নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলকে ভালোবেসে এসেছেন তাদেরও অনেক অনুরোধ যে এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা। দেখুন, একদম আমরা অর্ডারে চলে এসেছি। এটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরকে দিয়েছেন চিঠিটি। সাবজেক্ট দেওয়া হয়েছে গাইডলাইন অফ আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর প্রিভেনশন অফ ড্রপ আউট। এখানে বলা হচ্ছে যে ড্রপ আউট প্রতিরোধের জন্য পিবিএসএসএম এবং ইউনিসেফের একটি প্রচেষ্টাতে 2023 সেশনের ড্রপ আউট চিহ্নিত হয়েছে এবং এই প্রতিকরণের জন্য অর্থাৎ ড্রপ আউট প্রতিরোধের জন্য একটি স্টেট মডিউলও তৈরি করেছে। সেই মডিউলগুলো সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। এটা একটা ইমপ্লিমেন্ট হয়েছে 4টি জঙ্গলমহল ডিস্ট্রিক্ট যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া। বাকি জেলাগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। সেই বিষয়ক সমস্ত তথ্য সমস্ত ডিইওদেরকে ফরওয়ার্ড করা হয়েছে। গাইডলাইন বিস্তারিত এখানেই দেওয়া আছে, সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করছি। দেখুন, আমি একদম গাইডলাইনে চলে যাচ্ছি। গাইডলাইন্স অফ আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর প্রিভেন্টিং ড্রপ আউট ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে টোটাল ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখে নিতে পারবেন একদম কিভাবে কি করা হয়েছে এবং গাইডলাইন অফ দ্য স্কুল লেভেলে কী গাইডলাইন আছে সেগুলো সম্পূর্ণ দেওয়া আছে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ডের যে তিনটি মূল উপাদান, ডিফাইনিং আর্লি সাইন অফ পোটেনশিয়াল ড্রপ আউট এবং রেমিডিয়াল অ্যাকশনের কথা বলা হচ্ছে, তার সঙ্গে হোম ট্র্যাকিংয়ের কথা বলা হচ্ছে। এরপরে যে গাইডলাইন অ্যাট স্কুল লেভেলে কী বলা হচ্ছে, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট অল স্কুল ইন দ্য স্টেট আন্ডার দ্য ম্যানেজমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিপ ট্র্যাক দ্য ফলোয়িং আর্লি সাইন্স অফ স্টুডেন্ট এ রিস্ক অফ ড্রপিং আউট অ্যান্ড আন্ডারটেক দ্য সাজেস্টেড স্টেপ টু রেমিডিয়াল অ্যাকশন। এখানে হেড অফ ইনস্টিটিউট বা হেড ইনচার্জদেরকে একটা অ্যাসাইন করতে হবে এবং তাদের কিছু ডিউটি দেওয়া হয়েছে, যেমন কি দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি ফিল বাই দ্য টিচার্স অর হেড টিচার্স অ্যাট দ্য স্কুল লেভেল। এখানে রিপোর্টিং ফরম্যাট দেওয়া হবে এবং রিপোর্টিং ফরম্যাট শুড বি ফিল্ড অ্যাজ অ্যান্ড হোয়েন এ স্টুডেন্ট ইজ আইডেন্টিফাইড অ্যাজ এ রিস্ক অফ ড্রপিং আউট, অর্থাৎ ড্রপিং আউটের সম্ভাবনা তৈরি হলে সেটাকে আপনাকে রিপোর্টিং করতে হবে। দ্য অর্গানাইজেশনস অফ রিপোর্টিং ফরম্যাট মে বি মডিফাইড ইফ দ্য নাম্বার অফ দ্য ইনস্ট্যান্স ইজ ভেরি হাই। যদি হাই হয় সেটাকে আপনাকে মডিফাই করতে হবে ফরম্যাটে। ইন হুইচ কেস সেপারেটেড টেবিলস মে বি মেনটেন অফ ইচ ক্লাস অর মান্থ। এখানে একটা ফরম্যাটও পুরো মেনশন করে দেওয়া আছে, সেই ফরম্যাটটাকে আপনাদেরকে মেনে চলতে হবে এবং কাজ করতে হবে। এবং আরও অনেক আছে, যেমন ইফ previously at a risk students who is brought back to the school again back at a risk of dropping out, a newly entry should be made against their name in the register। এখানে রেজিস্টারটাকে পুরো ফলো রাখতে হবে এবং শিটটাতে পুরো আপডেট রাখতে হবে টিচারদেরকে। এবং কি করবে, আপডেট লিস্ট মাস্ট বি শেয়ার টু দ্য গার্জেন, অর্থাৎ গার্জেনদেরকে এটাকে আপনাকে শেয়ার করতে হবে। HTTIC শুড অর্গানাইজ এ মিটিং ডাকবে প্যারেন্টসদেরকে নিয়ে এই বিষয়ক। এবং নিচে কি দেওয়া হয়েছে, আর্লি সাইন্স অফ দ্য পোটেনশিয়াল ড্রপ আউট। এখানে এই পোটেনশিয়াল ড্রপ আউটের টোটাল যে গাইডলাইন সেটাকেও একদম পুরো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে অ্যাবসেন্টির অর্থাৎ ছাত্রছাত্রী অনুপস্থিতির ধরনগুলো বলা হয়েছে, যে কী কারণে এইগুলো অ্যাবসেন্টি হতে পারে। হাই অ্যাবসেন্টিসের কথা বলা হয়েছে, পুয়ার একাডেমিক পারফরমেন্সের কথা বলা হয়েছে, বিহেভিয়ারাল ইস্যুসের কথা বলা হয়েছে এবং ডিক্লাইন দ্য স্কুল এঙ্গেজমেন্ট এবং ফ্যামিলি চ্যালেঞ্জেস এই বিষয়ক তথ্য সম্পূর্ণ দেওয়া হয়েছে। এগুলো আমরা দেখে নিতে পারবেন। এর পাশাপাশি থাকছে আপনার রেমিডিয়াল অ্যাকশন, অর্থাৎ রেমিডিয়াল অ্যাকশনগুলো কী থাকবে সেগুলো পুরো বলা হয়েছে। এরপরে যেটা আমি একদম শেয়ার করবো, অর্থাৎ রিপোর্টিং ফরম্যাট, যেটা এই ফরম্যাটে আপনাদেরকে সব কিছু তথ্য আপনাদের হায়ার অথরিটিকে প্রোভাইড করতে হবে। দেখুন, রিপোর্টিং ফরম্যাট ফর হেড টিচার্স, এখানে স্কুল নেম, সার্কেল, এগুডাইস কোড এবং ডিস্ট্রিক্ট নেম থাকবে, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট, ক্লাস এনরোলড ইন, নাম্বার অফ দ্য ডেজ অ্যাবসেন্ট ইন লাস্ট মান্থ, reason student is identified as at risk and date
when student is identified as at risk, and date when student is brought back to school, and reason if student is not brought back to school। এইরকম একটা ফর্মেট আকারে আপনাদেরকে ফিল আপ করে আপনার এসআইএফ স্কুল বা হায়ার অথরিটিকে আপনাকে দিতে হবে। যাক, ভিডিওতে এইটুকুই তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।